কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে আমরা কোনো একটা ওয়্যারড্রস সাইট আমাদের কম্পিউটারে তৈরি করার পর কি করে সেটা লাইভ সার্ভারে আপলোড দিতে হয় সেটা দেখাবো। আমি একটা ডেমো সাইট তৈরি করেছি, তো এটা এখন আমরা আপলোড করব। এটা আছে হচ্ছে টেস্ট ফোল্ডারে। আমি ইউজ করেছি হচ্ছে জ্যাম, ঠিক আছে? তো জ্যাম্পে যেহেতু করেছি সেহেতু এই জ্যাম ফোল্ডার, তারপর আমাদেরকে যেতে হবে এইচডি ডক্স। আমি আমাদের কাজটা করছি, ওয়ার্ডপ্রেস সাইটটা করছি হচ্ছে টেক্সট ফোল্ডারের মধ্যে। তো আপনারা যেটা করবেন এটাকে ওপেন করবেন টেক্সট ফোল্ডারটা, তারপর যেটা করবেন এই ফাইলগুলোকে জিপ করবেন, সিলেক্ট করে জিপ। আচ্ছা, আমাদের ফাইলটা জিপ করা হয়ে গেছে। জিপ করার পর আমাদের যেটা করতে হবে, আমাদের ডাটাবেসে ব্যাকআপটা নিতে হবে। আমরা লোকাল হোস্টে চলে গেলাম। লোকাল হোস্টে যে আমরা যাবো হচ্ছে PHP-MyAdmin যাওয়ার পর আমরা যে ডাটাবেসটা ক্রিয়েট করছি, মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটে যে ডাটাবেসটা আছে, আমাদের যে সাইটটা আছে এখানে localhost/test, এই সাইটে যে ডাটাবেসটা আমরা তৈরি করেছিলাম, ডাটাবেস কানেক্ট করেছিলাম, এই ডাটাবেসের ব্যাকআপ নেওয়া লাগবে আমাদের। যেমন আমাদের এই ওয়েবসাইটের ডাটাবেসটা ছিল হচ্ছে টেস্ট। আমি টেস্টে ক্লিক করলাম। টেস্টে ক্লিক করার পরে আমাদের যেটা করতে হবে, এক্সপোর্টে ক্লিক করতে হবে। এক্সপোর্টে ক্লিক করে আমাদেরকে ডাটাবেসটা এক্সপোর্ট করতে হবে। জাস্ট গোতে ক্লিক করলেই হবে। গোতে ক্লিক করার পর এই যে একটা ডাটাবেস এক্সপোর্ট হয়ে গেছে, এটা আমরা সেভ করলাম। আপাতত আমাদের এই ডাউনলোড ফোল্ডারে আছে এটা এখন। তো যাই হোক, এটা আমরা পরে কাজে লাগবে। আমাদের এটাকে ইম্পোর্ট করতে হবে লাইভ সার্ভারে। আচ্ছা, এখন আমরা একটা লাইভ সার্ভারে চলে যাই। আমি একটা এক্সাম্পল হিসেবে এখানেই গেলাম। যাওয়ার পর একটা সিপেনের লগ ইন করতেছি, লগ ইন করলাম। আচ্ছা, লগ ইন করার পর আমাদের যেটা করতে হবে, আমাদেরকে যেতে হবে ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে যাওয়ার পর আমাদেরকে আমাদের ফাইলগুলো আপলোড করতে হবে, আমরা যেটা একটু আগে জিপ করলাম। আচ্ছা, আমাদেরকে আপলোড করতে হবে public_html ফোল্ডারের ভিতরে। আচ্ছা, ফোল্ডারটার মধ্যে ক্লিক করে আমরা আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পর আমরা ফাইলটাকে আপলোড করব। আমাদের ফাইলটা আছে হচ্ছে জ্যাম hdocs টেস্ট, যে ফাইলটা জিপ করলাম একটু আগে, সেটাই কি করব, আপলোড করব। সিলেক্ট করলাম, ওপেন করলাম, আমাদের ফাইলটা আপলোড হচ্ছে। আমাদের ফাইলটা অলরেডি আপলোড হয়ে গেছে। আমরা এটা কেটে দিই, এখন কেটে দিয়ে এখানে রিলোড দিই, আমাদের ফাইলটা এখানে চলে আসছে। আচ্ছা, আমাদের ফাইলটা এখানে চলে আসলো। আমরা এটাকে এখন এক্সট্রাক্ট করব। এখানে এক্সট্রাক্ট ফাইল করলাম। আচ্ছা, এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, আমাদেরকে একটা ডাটাবেস ক্রিয়েট করা লাগবে। তো ডাটাবেস যেভাবে ক্রিয়েট করা লাগে, আমাদেরকে চলে যেতে হবে MySQL ডাটাবেসের মধ্যে, ঠিক আছে? তো এখানে একটা নতুন একটা ডাটাবেস ক্রিয়েট করা লাগবে আমাদের। তো আমরা একটা নতুন ডাটাবেসের নাম দিলাম টেস্ট, তারপর ক্রিয়েট ডাটাবেস করলাম। তো আমাদের এই ডাটাবেসগুলো সংরক্ষণ করা লাগবে, মানে আমরা এটা একটু পরে ইউজ করব, সেহেতু আমাদের ডাটাবেসের যেই ডাটাবেস নেম আছে এগুলো আমাদের মনে রাখতে হবে। সো আমি এখানে রেখে দিলাম ডাটাবেস নেম। আচ্ছা, তারপর আমাদেরকে যেটা করতে হবে, একটা ডাটাবেস ইউজার ক্রিয়েট করতে হবে। আচ্ছা, ডাটাবেস ইউজার, এখানে ইউজার ক্রিয়েট করতে হবে। আমি টেস্ট নামে একটা ডাটাবেস ক্রিয়েট করলাম। এখানে পাসওয়ার্ড দিলাম, একটা পাসওয়ার্ড দিতে হবে যেহেতু আমাদেরকে। পাসওয়ার্ডটা আমি সেভ করে রাখলাম, পাসওয়ার্ড। আচ্ছা, আমরা ইউজারটা ক্রিয়েট করে ফেললাম। আচ্ছা, আমি ইউজারটাও রেখে দিলাম এখানে, ডাটাবেস ইউজার।
ডাটাবেস ইউজার। আচ্ছা, আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ডাটাবেসের সাথে ইউজার নেমটা অ্যাড করে দিতে হবে। আচ্ছা, আমরা নিচে আসি, নিচের দিকে এই যে এখানে থেকে ডাটাবেস টেস্ট সিলেক্ট করলাম, অ্যাড করে দিলাম, অল প্রিভিলেজ সিলেক্ট করে দিলাম, মেক চেঞ্জেস। আচ্ছা, আমাদের এখন যেটা করতে হবে, আমরা যেই ইউজার নেম এবং ডাটাবেস নেমটা ক্রিয়েট করলাম এবং আমাদের যে পাসওয়ার্ড আছে এটার সাথে আমাদের যে ফাইলগুলো আছে এখানে আমরা আপলোড করলাম এটার সাথে এটা কানেক্ট করে দেওয়া লাগবে। তো কানেক্ট করার সিস্টেম হচ্ছে আমরা আবার আমাদের ফাইল ম্যানেজারে চলে যাব। ফাইল ম্যানেজার থেকে আমরা যেটা করব public_html তো এখানে যাওয়ার পর আমরা যে ফাইলগুলো এক্সট্রাক্ট করলাম এখান থেকে আমাদের wp config ফাইলটা কি করতে হবে, এডিট করতে হবে। এডিট করলাম, এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পরে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের ডাটাবেস নেম যেটা আছে এটা এখানে দিতে হবে। এই যে এখানে এটা ছিল আমাদের হচ্ছে লোকাল হোস্টে, যেটা ছিল আমাদের এখানে তো লোকাল হোস্টের নাই, আমরা নতুন একটা ডাটাবেস ক্রিয়েট করছি। এখানে দিলাম হচ্ছে এটা ডাটাবেস নেম, তারপর হচ্ছে ডাটাবেস ইউজারটা দিলাম এখানে, আর আমাদেরকে যেটা দিতে হবে সেটা হচ্ছে ডাটাবেস পাসওয়ার্ড। ঠিক আছে, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, আর কিছু করা লাগবে না, জাস্ট আমরা সেভ দিয়ে দিই। আচ্ছা, সেভ দেওয়ার পর আমাদের যে নেক্সট যে কাজটা সেটা হচ্ছে আমাদেরকে আমরা যে ডাটাবেসটা এক্সপোর্ট করেছিলাম লোকাল হোস্ট থেকে সেটা আমাদেরকে আপলোড করতে হবে। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে phpMyAdmin-এ যেতে হবে। আমরা যে ডাটাবেসটা ক্রিয়েট করেছিলাম সেটা হচ্ছে ইজ এ টেস্ট। তো টেস্টের মধ্যে ক্লিক করার পর আমাদের যেটা করতে হবে ইম্পোর্ট করতে হবে। আমি ইম্পোর্টে ক্লিক করলাম। ইম্পোর্টে ক্লিক করার পর আমরা ব্রাউজ করব। আমরা যেই ডাটাবেসটা এক্সপোর্ট করেছিলাম আমাদের লোকাল হোস্ট থেকে সেটা কি করতে হবে, আমাদের এখন ইম্পোর্ট করতে হবে test.xql। এটা কি করলাম, সিলেক্ট করে ওপেন করলাম। ওপেন করার পরে যেখানে চলে আসছে, এখন জাস্ট আমাদের কি করতে হবে, গোতে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো ডাটাবেসটা ইম্পোর্ট হচ্ছে। আমাদের ডাটাবেসটা ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই ডাটাবেসের এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, টেস্ট যেটা আছে আমরা একটু ক্রিয়েট করলাম যেটা, এখানে ক্লিক করে আমাদেরকে wp অপশনসে যেতে হবে। আচ্ছা, অপশনসে যাওয়ার পর আমরা দেখব যে এখানে যে দুইটা লিংক আছে, সাইট ইউআরএল এন্ড হোম ইউআরএল। এখানে দেখেন এটা আছে হচ্ছে http localhost.test, কিন্তু আমাদের ওয়েবসাইট হচ্ছে এখন কি অন্যটা, আমরা নতুন লাইভ সার্ভারে করতেছি, আমাদের ওয়েবসাইটে আপলোড করতেছি। আমাদের এই দুইটা ইউআরএল চেঞ্জ করে দিতে হবে। কিসে, আমাদের ডোমেইনের নাম এখন যেটা সেই নামে চেঞ্জ করে দিতে হবে। সো আমরা এডিট করলাম, এডিট ডোমেইনের মধ্যে আপলোড করতেছি, সেই ডোমেইনের নামটা দিয়ে দিতে হবে এখানে। ঠিক আছে, http.com। ঠিক আছে, দিদি কি করতে হবে, গোতে ক্লিক করতে হবে। একটা চেঞ্জ হয়ে গেছে, আমাদেরকে দুটোটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, তো আমরা চেঞ্জ করে ফেললাম .com go। এখন আমাদের সাইটটা ব্রাউজ করি, দেখবেন যে একেবারে আমাদের লোকাল হোস্ট যেরকম ছিল আমাদের সাইটটাও কি একেবারে সেম হয়ে যাবে, কোনো পার্থক্য নাই। দেখেন এক্স্যাক্টলি কি সেম হয়ে গেছে আমাদের সাইটটা। ঠিক আছে, আচ্ছা দেখি আমাদের অন্যান্য পেজগুলো ওপেন করে দেখি আসে কিনা। আচ্ছা দেখেন আমাদের এখানে একটা ইরর দেখাচ্ছে যে ইন্টারনেট সার্ভার ইরর, এখানে কিন্তু ইররটা নেই। এখানে ক্লিক করি, এখানে কিন্তু এররটা নেই, পেজ আসছে। তো এটার জন্য আমাদের কি করতে হবে, এটার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদেরকে wp admin-এ যেতে হবে। আমাদের wp admin মানে ড্যাশবোর্ডে লগইন লোকাল হোস্টে যেরকম ছিল এখনো সেম, কোনো পার্থক্য নেই। তো আমরা ওই আগের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কি করব, আমাদের লাইভ সার্ভার লগইন করব। লগইন করে জাস্ট আমরা যেটা করব সেটিং থেকে পারমালিঙ্কে যাব। পারমালিঙ্কস, এখানে যাওয়ার পর আমরা জাস্ট কি করব, পারমালিঙ্কটা সেভ চেঞ্জেস করব। সেভ চেঞ্জেস করলে আমাদের যে লিঙ্কগুলো আছে এখন কাজ করবে, এখন আর প্রবলেম করবে না। এখন ভিজিট সাইটে আমরা
এখন আমরা অ্যাবাউট এসে যাই, দেখেন এখন আর এররটা শো করবে না, ঠিক আছে। তো আমাদের এই লোকাল হোস্ট থেকে লাইভ সার্ভারে আপলোড করার সিস্টেমটা এরকমই। আমি আরও অনেকভাবে অনেকে সাইট আপলোড করে, কিন্তু আমার কাছে এটা সবচেয়ে বেস্ট মনে হয়েছে, তাই আপনাদেরকে এটা দেখাইলাম। ভালো থাকবেন সবাই।